ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রী রামচন্দ্রের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী রামচন্দ্রের জয়। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে রামনবমীর সম্পূর্ণ সময়সূচি জানব পঞ্জিকা অনুসারে। জানব রামনবমীর ব্রত কিভাবে পালন করবেন, পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র জানব এবং এর সাথে আরও জেনে নেব এই দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। রামনবমী ভগবান রামের জন্মদিন, যিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে পরিচিত। প্রতি বছর চৈত্র শুক্ল নবমীতে রামনবমী পালিত হয়। অনেক মন্দিরে চৈত্র নবরাত্রির প্রথম দিন থেকে 9 দিন ধরে শ্রীরাম নবমী উদযাপিত হয়। এছাড়াও এই দিনে ভক্তরা উপবাস পালন করেন। রামনবমীতে পূজাবিধি: স্নান করে পূজার সমস্ত সামগ্রী নিয়ে পূজাস্থলে বসুন। শ্রী রামচন্দ্রের পূজায় তুলসী পাতা এবং পদ্ম ফুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ষোড়শোপাচার পূজা নামে পরিচিত 16টি ধাপের মাধ্যমে ভগবান শ্রী রামের পূজা করা হয়। ক্ষীর তৈরি করুন এবং প্রসাদ হিসেবে ফল রাখুন। পূজার পর বাড়ির কনিষ্ঠা মহিলা সকলের কপালে তিলক, সিন্দুর পরিয়ে দিন। রামনবমীতে পূজার জন্য প্রয়োজনীয় প্রধান উপকরণগুলি হল মূর্তি বা ছবি, রামচন্দ্রের পরিবার, রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজির ছবি বা মূর্তি, পূজার স্থান, কাঠের চৌকি, লাল বা হলুদ কাপড়, অভিষেক এবং পূজার সামগ্রী, পঞ্চামৃত, গঙ্গা জল, চন্দন সাদা ও লাল, সিন্দুর, হলুদ চন্দন, অক্ষত, আতপ চাল, মৌলি, পবিত্র সুতো, যজ্ঞোপবীত বা পৈতে, ফুল ও পত্র, তুলসী পাতা আবশ্যিক, পদ্ম, গাঁদা, যে কোনো সুগন্ধি ফুল, ভোগ ও নৈবেদ্য, ঋতুভিত্তিক ফল, মিষ্টি, গুড়, নারকেল, পঞ্চমেওয়া, আরতি ও অন্যান্য সামগ্রীর মধ্যে ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, কর্পূর, পানপাতা, সুপারি ও ঘণ্টা। রামনবমীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে সংকল্প গ্রহণ করুন। ভোরে ঘুম থেকে উঠে গঙ্গা মিশ্রিত জলে স্নান সেরে পবিত্র বস্ত্র পরিধান করুন এবং উপবাসের সংকল্প নিন। সূর্য পূজা: রামচন্দ্র সূর্যবংশী, তাই পূজা শুরুর আগে সূর্যদেবকে জল নিবেদন করা অত্যন্ত শুভ। পূজার স্থান ও মূর্তি: একটি পরিষ্কার আসনে হলুদ বা লাল বস্ত্র বিছিয়ে ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ ও হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করুন। পূজা পদ্ধতি: মূর্তিতে গঙ্গা জল বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। এরপর চন্দন, ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ নিবেদন করুন। ভোগ নিবেদন: ভোগ হিসেবে নারকেল, আপেল, আঙুর, বেদানা, জিলিপি, বেসনের লাড্ডু, পায়েস ও বেলের মোরব্বা দেওয়া যেতে পারে। পাঠ ও ভজন: রামায়ণ, রামচরিতমানস বা রাম রক্ষা স্তোত্র পাঠ করুন এবং সর্বশেষে আরতি করুন। সাথে শ্রীরাম জয় জয় রাম এই মন্ত্র জপ করুন। উপবাসের নিয়ম হিসেবে অনেকে দুপুর পর্যন্ত বা সম্পূর্ণ দিন উপবাস রাখেন এবং সন্ধ্যায় ফল বা নিরামিষ আহার গ্রহণ করেন। রামনবমী পূজার দিন ফলের রস, দুধ, দই, মাখন এবং কাঠবাদাম খেতে পারেন। ব্রতীরা কুট্টুর আটার রুটি বা পুরি, আলুর দম, পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারেন। প্রসাদ হিসেবে সুজির হালুয়া, ছোলা ও মিষ্টি বা ফল দিয়ে উপবাস ভাঙুন। পানীয় হিসেবে এই দিন পর্যাপ্ত পরিমাণে জল, নারকেলের জল বা লেবুর শরবত খেতে পারেন। শাস্ত্র অনুসারে কি নিষেধ: মাছ, মাংস, ডিম একেবারেই খাবেন না। পেঁয়াজ রসুনের ব্যবহার একেবারেই নিষিদ্ধ। সাধারণ লবণের পরিবর্তে এই দিন সন্দক লবণ ব্যবহার করুন। রাগ, কলহ, মিথ্যা কথা বলা, নেতিবাচক চিন্তা থেকে এই দিন দূরে থাকুন। এছাড়াও মদ্যপান, যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য এই দিন বর্জন করুন। এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে রামনবমীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে পূজার সবথেকে শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে। রামনবমীর নবমী তিথি শুরু হবে
26শে মার্চ 2026 বাংলার 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার দুপুর 2:30 পর থেকে এই বছর নবমী তিথি সমাপ্ত হবে 27শে মার্চ 2026 বাংলার 12ই চৈত্র 1432 শুক্রবার দুপুর 12:21 মধ্যে। শাস্ত্র অনুসারে রামনবমীর দিন শ্রী রামচন্দ্রকে পূজা করার সবথেকে শুভ সময় হলো ওই দিন মধ্যাহ্নকাল। এই বছর রামনবমীর দিন শ্রী রামচন্দ্রকে পূজা করার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 27শে মার্চ 2026 শুক্রবার সকাল 11:13 পর থেকে দুপুর 1:41 পর্যন্ত শ্রী রামচন্দ্রকে পূজা করার সবথেকে শুভ সময় থাকতে চলেছে। এই বছর মাহেন্দ্রক্ষণ হচ্ছে 12:27 অর্থাৎ 12:27 মধ্যে শ্রী রামচন্দ্রকে পূজা করার সবথেকে শুভ সময়। জয় শ্রী রামচন্দ্রের জয়। আজকের পর্ব আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।